শীতের খবর নিয়ে এবার দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে এই মুহূর্তে কেমন ঠান্ডা রয়েছে আর রোগ ব্যাধির কোনো প্রকোপ আছে কিনা আমাদের জানান। নওশীন, আপনি জানেন যে দিনাজপুর সহ এই অঞ্চলেও কিন্তু গত কয়েকদিন ধরেই যে ঠান্ডা অনুভূত বেশি হচ্ছে, সাথে কিন্তু হিমেল বাতাস প্রবাহিত হওয়ার কারণে ঠান্ডাটা বেশি অনুভূত হচ্ছে। এখনো কিন্তু ঘন্টায় 2 কিলোমিটার বেগে ঠান্ডা হিমেল বাতাস প্রবাহিত হওয়ার কারণে জনজীবনে অনেকটাই প্রভাব পড়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে অনেকদিন পর কিন্তু আসলে তেমন কিন্তু কাজের তারা সন্ধান পাচ্ছে না। বিশেষ করে যারা অটো চালক, রিক্সা চালক রয়েছেন, খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, এরা কিন্তু আসলে চরম একটি ভোগান্তির মধ্যে রয়েছে। কারণ সকালে এত কনকনে ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশা চারদিক ঢাকা থাকে, যার কারণে তারা প্রয়োজনে কিন্তু রাস্তায় বের হলেও, কাজের সন্ধানে রাস্তায় বের হলেও কিন্তু তারা তেমন কাজ পাচ্ছে না। অনেকে বলছেন, অটো চালকরা বলছেন যে সকালে তারা কিন্তু অটো নিয়ে বের হয়েছেন, রাস্তা একেবারেই ফাঁকা, কিন্তু যাত্রী সংখ্যা তারা পাচ্ছে না, যার ফলে তাদের পরিবার পরিজনে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে। পাশাপাশি আপনি রোগ ব্যাধির কথা যদি আমরা বলি, হাসপাতালগুলোতেও কিন্তু আসলে শীতজনিত যে রোগের সংখ্যাটা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাদেক আলী কিছুক্ষণ আগেও আমার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে মেডিকেল কলেজ হাসপাতাল সহ দিনাজপুর যে 13টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেখানেও কিন্তু বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঠান্ডাজনিত যে রোগ রয়েছে, সর্দি, কাশি, ডায়রিয়া, এই সমস্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েছে। এবং আমরা দেখেছি যে যারা শিশুটা রয়েছেন, তারা কিন্তু আসলে বেশি এই বিপাকে পড়েছে। হাসপাতালগুলোতে রোগীর এত চাপ বাড়ছে যে হাসপাতালগুলোতেও কিন্তু চিকিৎসা প্রদান করতে চিকিৎসক এরা অনেকটা কিন্তু হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই ঠান্ডা বাতাস এবং এই ঘন কুয়াশার কারণেই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই জন্য তাদেরকে ঠান্ডার মধ্যে যেন তারা যেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে ঠান্ডার মধ্যে যেন বের না করে, এরকম পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি আরেকটা কথা বলছেন যে যদি প্রয়োজনীয় বের হয় তাহলে কিন্তু মোটা কাপড় পরে তাদেরকে রাস্তায় বের হতে বলেছেন। এবং অনেক সময় গরমের মধ্যে বিশেষ করে যারা রোগী হয়ে গেছে, অর্থাৎ রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন, তাদেরকে জানি বিশেষ ভালো ভালো তরল খাবারও খাওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি জানি তাদেরকে গরম উষ্ণ কাপড়ে পরে তাদেরকে রাখা হয়, সেই পরামর্শ দিয়ে যাচ্ছেন। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।